মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির পরিষেবা রাজ্যের প্রতিটি মানুষের দরজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক অভিনব ব্যবস্থা, দুয়ারে সরকার। 1 ডিসেম্বর 2020 থেকে 30 জানুয়ারি 2021 পর্যন্ত 4টি রাউন্ডে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় খোলা থাকবে বিশেষ পরিষেবা কেন্দ্র। এর ফলে সরকারি প্রকল্পগুলিতে নাম অন্তর্ভুক্তি বা সার্টিফিকেট হাতে পাওয়ার জন্য আর দূরে যেতে হবে না। প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট দিনগুলিতে স্থানীয় পরিষেবা কেন্দ্রে হাজির হলেই চলবে। বিশদে জানতে বিডিও অফিস, এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন। যার যখন যেখানে দরকার আসছে আপনার দুয়ারে সরকার। পশ্চিমবঙ্গ সরকার। নমস্কার, আমি পিয়ালি। টাইমস 14 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের আমাদের বাংলা। আজকের আমাদের বাংলা নিবেদক দুয়ারে সরকার, পশ্চিমবঙ্গ সরকার। সহযোগী নিবেদক ন্যাশনাল জিওগ্রাফিক, অ্যানিম্যাল প্ল্যানেট এবং ডিসকভারি চ্যানেল। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতালে ভর্তি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে, রাখা হয়েছে আইসিইউতে। সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। হাসপাতালের ফ্লু ক্লিনিকে তার পরীক্ষা নিরীক্ষা চলছে। তার শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম। জানা গিয়েছে হাসপাতালে আনার পর করোনা পরীক্ষা করা হয়েছে বুদ্ধদেব বাবু। হয়েছে চেস্ট এক্স-রে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে শ্বাসকষ্টের কারণে চিকিৎসক ফুয়াদ হালিমের পরামর্শ মতো তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। মানুষ আছে সঙ্গে, তাই তৃণমূল কংগ্রেস থাকবে বঙ্গে। বনগাঁয় মন্তব্য মুখ্যমন্ত্রীর। পাড়ায় পাড়ায় বহিরাগতরা ঢুকলে তাদের আটকাতে হবে, তাদের বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করতে হবে। এফআইআর না নিলে আমাদের জানাবেন। বাংলাকে আমরা গুজরাট হতে দেব না। মানুষ আছে সঙ্গে, তাই তৃণমূল কংগ্রেস থাকবে বঙ্গে। বনগাঁর সভা থেকে এমনই মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, যারা ধর্ম করে অধর্মের কাজ করে তারা বাংলায় আসেন আর ছবি তুলে চলে যান। তারাপীঠ থেকে শুরু করে তারকেশ্বরে সব জায়গার উন্নতি করছে আমাদের সরকার। পাড়ায় পাড়ায় বহিরাগতরা ঢুকলে তাদের আটকাতে হবে, তাদের বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করতে হবে। থানায় এফআইআর না দিলে সেটা আমাদের কার্যালয়ে জানাবেন এবং মনে রাখবেন, বাংলাকে গুজরাট বানাতে আমরা দেব না। মনে রাখবেন, মানুষ আছে সঙ্গে, তাই তৃণমূল থাকবে বঙ্গে। মানুষ আছে সঙ্গে, তাই তৃণমূল থাকবে বঙ্গে। সিপিএম না, কংগ্রেস আর না, আর বিজেপি একেবারেই না। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের পর এবার মালদা মহামিছিলে পা মেলালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের পা ধরতে হবে। বাংলায় বিভাজনের রাজনীতি তৈরি করছে তৃণমূল। আজ ইমাম ভাতা, কাল পুরোহিত ভাতা, এইসব কথা বলে বাংলার মানুষের মধ্যে বিভাজন করছে। বাংলায় বিজেপিকে সুযোগ করে দিচ্ছে দিদি। বাজারে আজ সবজির দাম অগ্নিমূল্য। সেখানে পাঞ্জাব সরকার সহ বেশ কিছু রাজ্য ব্যবস্থা নিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো ব্যবস্থা না নিয়ে বিজেপির উপর দোষ চাপাচ্ছে। মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে আয়োজিত মহামিছিল এবং সমাবেশে অংশ নিয়ে এভাবেই বিজেপি এবং তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ঈশা খান চৌধুরী, বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মোক্তাকিন আলম সহ অন্যান্যরা। কৃষি আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে জেলা কংগ্রেসের উদ্যোগে এদিন মালদা শহর জুড়ে এক মহামিছিলের আয়োজন করা হয়েছিল। ইংরেজবাজার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কংগ্রেস কর্মী এই মহামিছিলে পা মেলান। মিছিল এসে শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। সেখানে এক সমাবেশে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান, আমরা মালদায় কোনোদিন হারিনি। জোর করে কেড়ে নেওয়া হয়েছে আমাদের জায়গা। আমাদের সমর্থন কোনোদিনও কমেনি। তার প্রমাণ আজকের এই মহামিছিল এবং সমাবেশ। আগামী দিনে মালদায় কংগ্রেস ভালো ফলাফল করবে। তৃণমূলের জন্য থাকবে বড় বড় রসগোল্লা। তার পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্য করে মহুয়া মিত্রের কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। তিনি আরও জানান, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সারা ভারতবর্ষ জুড়ে যে অনৈতিক কৃষি বিল, যেখানে কৃষকদের ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছে, কৃষকরা ন্যায্য মূল্যে ফসলের দাম পাচ্ছে না, সারা ভারতবর্ষ, সারা দিল্লি আজকে কৃষকরা ঘিরে রেখেছে। এই বিজেপির যে চক্রান্ত, বিজেপির যে অনৈতিক কৃষি বিলের প্রতিবাদে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন
মানুষকে একজোট করে পথে নামার। তাই আজকে আমরা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস হাজার হাজার যুবক বেকারদের কর্মসংস্থানের দাবিতে, চাকরির দাবিতে আমাদের ফোয়ারা মোড়ে তৃণমূলের যে অবস্থান বিক্ষোভ এবং বিজেপিকে ধিক্কার সভা, তার জন্য আমরা উপস্থিত হয়েছি। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। বন সহায়ক পদে বনবস্তিবাসীদের অগ্রাধিকার নিয়ে দাবি উঠল শিলিগুড়িতে। বনসহায়ক পদে স্বচ্ছভাবে নিয়োগ করা হয়নি। স্বচ্ছ নিয়োগের দাবিতে ডাবগ্রাম রেঞ্জে স্মারকলিপি দিল বন সুরক্ষা কমিটি। তাদের দাবি বনসহায়ক পদে বনবস্তির স্থানীয় বাসিন্দাদের নিয়োগ করতে হবে। উল্লেখ্য 2006 সালের বন আইন অনুযায়ী এই পদে বনবস্তিবাসীদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও বর্তমান নিয়োগে সেই আইন লঙ্ঘন করা হচ্ছে। জঙ্গল সম্পর্কে কোনো ধারণা নেই এমন অনেককে এই পদে নিয়োগ করা হয়েছে। বিগত 3 ডিসেম্বর থেকে তারা আন্দোলন করে আসছে, কিন্তু কোনো ফল হয়নি। স্মারকলিপিতে কাজ না পেলে প্রয়োজনে আরো জোরদার আন্দোলনে নামবে ওখানকার বাসিন্দারা। রাজ্য সরকারের যে ফরেস্ট ডিপার্টমেন্টে বন সহায়ক পদে নিয়োগ ছিল, সেই ব্যাপারে সঠিক তালিকা প্রকাশ করা হয়নি। আমাদের বন জঙ্গল লাগোয়া যে বেকার যুবক যুবতীরা ছিল, তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে কোনো সঠিক তালিকা প্রকাশ না করেই নিয়োগ করা হয়েছে। এখানে আমাদের বন জঙ্গল লাগোয়া 9টি এপিসি কমিটি আছে, সেখান থেকে একটা ছেলেমেয়েও আমাদের এখানে কোনো সুযোগ পায়নি। তো যার জন্য আমাদের দাবি, আমাদের বন জঙ্গল লাগোয়া যে ছেলেমেয়েগুলো তাদের তো একটা অভিজ্ঞতা আছে বন জঙ্গল সম্বন্ধে, তাদেরকে যেন নিয়োগ করা হয়, এই দাবিতে আমাদের আজকে এই বিক্ষোভ। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। Cooking is all about following your heart. When the competition goes virtual, plating is the art that sets the dish apart. Plates of Flavor, partnered by Wacoal Lingerie and White Hat Junior. Hello and welcome to another delicious looking episode of Plates of Flavor. In today's episode, I'm going to throw a Mediterranean challenge to the participants. And the dish for today is a deconstructed falafel. But before that, let's welcome today's participants. Vinita Mungi, a vegan expert, and Mithul Bhatia, a sauces and dip specialist. Hi Vinita, hi Mithul. Hi, Chef. Hi, Chef. So Vinita, tell me about you. So yeah, about a year ago from now, on the International Vegan Day, I turned vegan with my entire family. I was like a proper meat eater, all about that like salmon, all about that protein. We started this journey to get fitter. Lovely, lovely to hear that. So Mithul, I've heard that you're the sauces and dips expert. I would love to hear about it. I have been into the family business since the beginning. I've started a business by the name of Pepperbix. My sister and I, we've got into this, and we're doing sauces and dips from home. So Vinita and Mithul, I have come up with a dish which I want you all to recreate, which is the deconstructed falafel. But going forward, I want to share with you what I'm going to do with the same dish. So guys, I'm going to make a falafel chaat. All my ingredients are ready. So first I'm going to start by making my falafel. So my falafel mixture is ready now. I'm going to fry them and very soon we'll assemble our chaat. Time to get my falafel out of the kadai, but before that, let me grab a fresh plate from my Bosch dishwasher. Time for plating, and that's when I want my kitchen table and my mind absolutely clutter-free. There are very few dishes that look as beautiful as the golden fried falafel. But ये अलग बात है कि अब मेरी कढ़ाई has some really tough stains. Thankfully, my Bosch dishwasher has an intensive kadai program which can remove all the toughest oil and masala stains from my utensils. And the best part is it accommodates all our big Indian utensils. This is my version of the deconstructed falafel. I have added a chaat element to it. Okay, then I want to see what you're going to do and what's your version of the deconstructed falafel. Your time starts now. So Mithul, what got something on the gas? Is it a red pepper I see? Yes, that's right, Chef. I'm just roasting the red pepper here. I am making
making one of my dips that I'm known for. It's a roasted red pepper dip. Okay. Vinita, what are you crushing for us today? I'm just making like a quick za'atar blend, kind of like my own twist on it. You have only 30 seconds left. I hope you're in your final stages of your plating. 5, 4, 3, 2, 1. Stop, guys. Stop. Put your hands away from your plate and let us see your plates of flavor. So guys, I must say that it's been a very challenging task to decide who gets to be the winner for today. But ultimately, there has to be one winner. And the winner for this episode is Vinita. Oh my god! Thank you so much. Honestly, I appreciate it incredibly. This lockdown has brought a lot to me, but this encouragement is really going to take me miles. Thank you so much. So Vinita, you get the title of the Master Plater on Plates of Flavor. Congratulations, and thank you so much for being a part of Plates of Flavor. Wow, that was tough, challenging and exciting all at the same time. That's what cooking is all about. So keep cooking, keep spreading the deliciousness. And if you have a dish that looks stunning, then tag us on #Plates of Flavor. ধর্নায় থাকা পিপলা গ্রামের গৃহবধূর পাশে এসে দাঁড়ালেন প্রতিবেশী ও নেতারা। বিয়ের পরও স্ত্রীকে মর্যাদা দিচ্ছে না তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। ন্যায্য অধিকারের দাবিতে 24 ঘন্টা ধরে ধর্নায় ওই গৃহবধূ। উত্তেজনা এলাকায়। দেখা করে এলেন নেতা ও জনপ্রতিনিধিরা। প্রতিবেশী যুবক প্রশান্ত দাস তাকে গত 29 নভেম্বর বিয়ে করেন বলে তরুণীর দাবি। তারপর যুবক গত এক সপ্তাহ তরুণীর বাড়িতেই ছিলেন। শনিবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। তারপরেই রবিবার সকাল থেকে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছেন। অভিযোগ, ওই গৃহবধূকে স্বীকৃতি দিচ্ছে না স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। আজ পিপলায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জেলা পরিষদের নারী ও সমাজ কল্যাণ কর্মাধ্যক্ষা মার্জিনা খাতুন, যুব তৃণমূল সভাপতি জিয়াউর রহমান। সব শুনে তারা তরুণীর পাশে থাকার বার্তা দেন। যদিও চেষ্টা করেও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তারা কথা বলতে ব্যর্থ হন। এদিকে জনপ্রতিনিধিরা ফিরে যেতে প্রতিবেশীদের একাংশ তরুণীকে তার শ্বশুরবাড়িতে ঢোকানোর চেষ্টা করেন। ভিতর থেকে বাধা দেন তরুণীর শ্বশুরবাড়ির লোকজন। তা নিয়ে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস বলেন, এখনো কোনো তরফেই লিখিত অভিযোগ জানানো হয়নি, তবে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। তো আজকে এক যুবতী এইভাবে 24 ঘন্টা ধরে বসে আছে ধর্নায়, তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? প্রথমেই বলি, এটা খুব একটা দুঃখজনক ঘটনা। সমাজে এসব ঘটনা যেন না ঘটে। যেই ছেলেটি এটা ঘটিয়েছে তাকে প্রথমেই বলি তাকে ধিক্কার জানাই, এবং ওই ছেলের আইনতভাবে ও যেন সাজা পায়। তার আগে বলি, সেই ছেলের সাথে যোগাযোগ করে বা পরিবারের সাথে যোগাযোগ করে যদি সেই ছেলেটি মেয়েটিকে যদি গ্রহণ করে নেয়, তাহলে তো আমরা ধন্য মনে করব, এবং আমাদের দাবি থাকবে প্রথমে যে ছেলেটি মেয়েটিকে ন্যায্য মর্যাদা দেওয়া হোক। মেয়েটি বলছে তাকে বিয়ে করেছে, তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া হোক, আমাদের এই দাবি থাকবে। আমরা অবশ্যই একজন মহিলা অসহায় অবস্থায় আছে, সেই মহিলার কাছে আমরা সব দিক থেকে আমরা সাহায্য করাবো। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডেপুটেশনকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি মালদা জেলায়। পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল মালদা জেলা প্রশাসন ভবনের সামনে। বেলা 1:30 নাগাদ চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের প্রায় একাধিক কর্মীরা ডেপুটেশন দিতে আসে। ডেপুটেশনের নিয়ম অনুযায়ী 6 জন প্রতিনিধি দেওয়ার কথা ছিল, কিন্তু সংগঠনের নেতারা সেই নিয়ম অমান্য করে পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দপ্তরের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর পুলিশ তাদেরকে বাধা দেওয়ায় সেখানে ধস্তাধস্তির সৃষ্টি হয়। সেই সময় পুলিশকে উদ্দেশ্য করে শিক্ষক সংগঠনের সমর্থকরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর পুলিশ তাদেরকে জেলা শাসকের দপ্তরের সামনে থেকে সরিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য কালেক্টরি চত্বরে উত্তেজনা ছড়ায়। এই উত্তেজনার কথা জেলা সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানোর কাছে এসে পৌঁছলে তিনি শীঘ্রই ঘটনাস্থলে আসেন এবং আন্দোলনকারীদের মাইক বাঁধা টোটো বাজেয়াপ্ত করার নির্দেশ দেন পুলিশকে। তিনি আরো জানান, পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের একত্রিত করেছি। আমাদের যেটা ডিমান্ড, যে দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত, আমাদের সমকাজে সমবেতনের সাপেক্ষে এদেরকে ভাতার পরিবর্তে বেতন কাঠামো দিতে হবে।
এবং সরকারি কর্মচারীদের মতো এদের অবসরকালীন বেনিফিট এবং পেনশন দিতে হবে। বলতে পারবো না, ওরা ডেপুটেশন দিতে এসছে, আমরা এখানে ওসি এডুকেশন যে আছে ও শুনবে ওদের কি সমস্যা আছে এটুকুই বলতে পারবো। মালদা থেকে অভিষেক শাহর রিপোর্ট, টাইমস 14 বাংলা। বিজেপি কর্মী উলেন রায়ের ময়নাতদন্তের নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলা আদালতের চিফ। উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের ময়নাতদন্ত শেষ করার নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তিনজন ডাক্তার সহ ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত করার নির্দেশ দিলেন বিচারক। দিনের আলোয় ময়নাতদন্তের পর 11 তারিখের মধ্যে আদালতকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের এনজিপি পুলিশ স্টেশনকে। সেই নির্দেশ মতো এখন পর্যন্ত ময়নাতদন্তের কাজ শুরু হয়নি। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন তাদের কাছে স্বাস্থ্য দপ্তর থেকে আদেশ না আসায় কাজ শুরু করতে পারছে না। পুলিশের পক্ষ থেকে বিজেপির 5 জন উচ্চ নেতৃত্বের নামে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন যে তৃণমূলের হাতে ক্ষমতা রয়েছে, তাই তারা যা খুশি করতে পারে। 5 জন কেন 50 জনের নামে অভিযোগ দায়ের করতে পারে। পুলিশ প্রশাসনকে দিয়ে তৃণমূল যা খুশি করাচ্ছে। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। 2 পয়সার প্রেস কটূক্তির প্রতিবাদে রায়গঞ্জে মহুয়া মৈত্রর পুষ্পতুল দাহ করল রাজ্য বিজেপি। তাহলে বলছি গোল করে দাও। টিএমসির সাংসদ মহুয়া মৈত্র যিনি বলেছেন সাংবাদিকরা নাকি 2 পয়সায় পাওয়া যায় সাংবাদিকদেরকে, যে ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা, আর সেই সাংবাদিককে যে অপমান করেছে, এই অপমান হিন্দুস্তান সহ্য করবে না। তাই যে যেই পাতে খায়, চা দিয়ে খায়, তার গন্ধটা সে নিজস্বই পায়। কারণ টিএমসি কাটমানি খায়, টিএমসি মরা মানুষের টাকা খায়, টিএমসি পায়খানা ঘরের টাকা খায়, টিএমসি ঘরের টাকা খায়, টিএমসি চাল চুরি করে টাকা খায়। We know what you need right now. Shark Week is back with Mike Tyson and Snoop Dogg. Every night is new with science, sharks and stars. Someone's gonna get bit. Shark Week, weekdays 5 p.m. on Animal Planet. Co-presented by LIC. আজকের খবর এ পর্যন্তই। আগামীকাল নতুন আঙ্গিকে আমার বাংলা নিয়ে হাজির হবে টাইমস 14 বাংলা। নমস্কার।